বাংলাদেশের একটা ভাইরাল ঘটনা, শরীফ থেকে শরীফা, শুনেননি? এইটা কি জানেন? একটা ছেলে স্কুলে পড়ে, তার ঘটনাটা একটা সিলেবাসে আনা হয়েছে বাংলাদেশে, যে শরীফ থেকে কিভাবে শরীফা হলো। সেই ছেলেটা বলছে, আমি মনে মনে অনুভব করছি আমি মেয়ে ছেলে। কথাটা বুঝতে পারেননি? আমি মনে মনে অনুভব করছি আমি একজন মেয়ে, আমি মনে মনে অনুভব করছি আমি মেয়ে হয়ে গেছি। আমার চরিত্র, আমার আখলাক, তার বাবা তাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। কেন? এটা কিন্তু তার ধারণা নয়, তার মনের ধারণা সে সমকামী। এই একটা পাপ, কিয়ামতের আলামত চলে এসছে। পৃথিবী ধ্বংস হতে বেশি দেরি নেই। যখন সমকামিতা ছেয়ে যাবে পৃথিবীর বুকে। এখন কিন্তু সব থেকে বেশি প্রবণতা বেড়ে গেছে পাপের, সেটা বাংলাদেশ। আমাদের ভারতে সমকামীর কোপটা মুসলিমদের মধ্যে সব থেকে বেশি যেটা পড়েছে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে। কিন্তু অশিক্ষিত চাষিরা নয়, শিক্ষিত সমাজের মধ্যে পড়েছে। শিক্ষিত সমাজে সব থেকে জ্ঞানী কে ছিল? ইবলিস জ্ঞানী ছিল না? ছিল না? কথা বলে তো জানবেন, যতগুলো পাপী, যতগুলো ইসলামের দুশ্মন আছে সবাই জ্ঞানী। ঠিক কিনা কথা বলে? যতগুলো ইসলামের দুশ্মন আছে সবগুলো জ্ঞানী, তারা অশিক্ষিত কেউ নয়। একটা চাষি লোক কখনো, তাকে যদি বলা হয় যে আল্লাহকে চিনো, তার মনটা এত নরম হবে সে আল্লাহকে চিনে ফেলবে সহজে। কিন্তু একটা জ্ঞানী মানুষ, সে যখন দিন থেকে সরে যাবে, আল্লাহর কসম করে বলছে আল্লাহ হিদায়েত না দিলে সে আর হিদায়েতই পাবে না। আর যারা আমার যুবক আছেন, যারা পাপে লিপ্ত আছেন, তাদেরকে আমি বলে যাই, যদি তুমি অতিরিক্ত পাপ করে ফেলো, কেমন পাপ? মসজিদে গিয়ে বায়ান তো শুনছেন, আমাদের জলসায় বায়ান তো শুনছেন, আপনি জিদ করে করে পাপ করেন। এই মৌলবীরা বলুক আমি এই পাপটাই করব, এই হুজুর আমাদের জুম্মায় বায়ান করুক আমি ওই পাপটাই করব। আল্লাহর কসম তাদের দিলেতে আল্লাহ সিল মোহর মেরে দেয়, তালা মেরে দেয়, কোরআনে আছে। তাদের দিলে আমি আল্লাহ তালা মেরে দিই, আর জীবনে তাদের দিলে তালা খুলবে না, আর তারা হিদায়েতও পাবে না। ওই জন্য আমার মুসলমান ভাই, যুবক যুবতীরা শোনো, এত পাপে লিপ্ত হয়েও না। আমাদের বায়ান শোনার পরও তোমরা এমন পাপ করে বসো না, জিদ করে, মৌলবীদের উপরে জিদ করে, যে আল্লাহ যেন তোমার দিলেতে তালা না মেরে দেয়, তোমার কানেতে মোহর না মেরে দেয়, তোমার চোখেতে পর্দা না ফেলিয়ে দেয়, যে তুমি আর ইসলামকে চিনতেই না পারো। আল্লাহর কসম, তোমার বাপ যদি তাহাজ্জুদ গুজার হয়, আর তুমি যদি বদ্দিন হয়ে যাও, তুমি যদি মুশরিক হয়ে যাও, তুমি যদি বেঈমান হও, তোমার মা যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ে, তোমার বাপ যদি 7 বার হজ করে, আল্লাহর কসম করে বলছি জান্নাতের খুশবু পর্যন্ত তুমি পাবে না। যদি বাপের দ্বারা, বাপ যদি পরেজগার হয়, তার দ্বারা যদি জান্নাত পাওয়া যেত। এই হুজুর থেকে ইয়াসিনকে দাওয়াত করেছেন, মৌলবীদিকে দাওয়াত করে, আপনারা যদি মনে করেন এদিকে দাওয়াত করে যখন এনেছি, এরা দোয়া করে দিলে যতই পাপ করি পাপগুলো ক্ষমা হয়ে যাবে, তো তুমি ভুল ধারণার মধ্যে আসছো। যদি এটাই হতো, হযরতে নূহ নবী নিজে দোয়া করে সন্তানকে বাঁচিয়ে নিতে পারত, আল্লাহর হাবিব নিজের চাচাকে কলমা পড়িয়ে দিতে পারতেন, কিন্তু ব্যর্থ হয়েছেন। হযরতে নূহ নবী আর লূত নবী দুজনের বিবি জাহান্নামী ঘোষণা করা হয়েছে। হে আমার যুবকরা শোনো, ভারত থেকে বাংলাদেশের যুবক যারা আমার বক্তব্য শুনেন, তাদেরকে অনুরোধ করে বলছি, একবার কোরআনের হিস্ট্রি খুলে পড়ে দেখুন, লূত নবীর হিস্ট্রিটা পড়ো। তিনি একজন পয়গম্বর। নবীরা মাসুম না? মাসুম নয় বাবা, মাসুম। নবীরা জান্নাতি না? জান্নাতি নয়। নবীরা বেশক জান্নাতি, এর মধ্যে এতটুকু সন্দেহ নেই। কেউ যদি বলে নবীরা জান্নাতে যাবে না, তাদের ঈমান ধ্বংস হয়ে যাবে, তাদেরকে কালমা পড়তে হবে। নবীরা জান্নাতি। এরপর চলুন, যে নবীরা জান্নাতি, সেই নবীর বিবি খালি নিজের আগেকার পূর্বপুরুষদের আখলাকে টিকে রইল। কে? লূত নবীর বিবি। তিনি বললেন আমাদের বাপ দাদুরা যা করেছে
এখান থেকে সরে গিয়ে তোমার নতুন ধর্মকে, তোমার আল্লাহকে বিশ্বাস করব না। আমার বাপ দাদারা সমকামিতে লিপ্ত ছিল, আমরাও হব। এই সমকামী হওয়ার কারণে, সমকামিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা পুরো নসলকে ধ্বংস করে দিলেন। নূহ নবী, লূত নবীর বিবিকে আল্লাহ তাআলা, যারা সাক্ষী দুনিয়াতে তার পুরুষ দেখতে চান, লোহিত সাগরে চলে যান। যে সাগরটাকে বলা হয়েছে মরা সাগর, যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা দিয়েছে উপসাগর, যে সাগরটায় একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না, সেইখানেই আল্লাহ তাআলা লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছেন এবং তারা কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন, নূহ নবী আর লূত নবী দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা পয়গম্বর হওয়ার পরেও তাদেরকে আটকাতে পারবে না। আর আপনি কি করে ভেবে নিলেন আপনার ছেলে নাস্তিক, আপনার ছেলে আল্লাহ বিরোধী, আপনার ছেলে রাসূল বিরোধী, আপনার ছেলে কোরআন বিরোধী, আর আপনার ছেলেকে আপনি দোয়া করে মৌলবি হায়ার করে আপনি জান্নাতে পাঠাবেন? বিবেককে জিজ্ঞেস করুন, আপনার হৃদয়কে জিজ্ঞেস করুন। নবী যদি ব্যর্থ হয়ে থাকে, আপনি কোন মাইল লাল যে আপনার বেটাকে পার করিয়ে দিবেন? রাসূলরা যদি ব্যর্থ হয়ে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, চাচা যান কলমা পড়েননি, দুনিয়া থেকে চলে গেছেন, তারপরে নবীজি দোয়া শুরু করেছেন, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি ততদিন আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইব। আমার আল্লাহ কোরআন পাঠিয়ে দিয়েছে কার কাছে? নবীজির কাছে। কিসে? শুধু একমাত্র নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিন দুজনের কাছে নসিহত পাঠালেন। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তারা যেন কান খুলে শুনে নেয়, নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে, বদ্দিন হয়ে মারা গেছে, কুফরি করে মারা গেছে, তাদের জন্য দোয়া চাইতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন, আপনার চোখ দিয়ে পানি আসা দরকার।